যাকে এতদিন পর্যন্ত আল আমিন বইলা জানলা, ওই মানুষটা যখন এক আল্লাহর কথা বলে, একত্ববাদের কথা বলল, সাথে সাথে ওই মানুষটা তোমাদের মধ্যে সবচাইতে নিকৃষ্ট মানুষ হয়ে গেল। তাকে তোমরা হত্যা করবার জন্য যাইবা। মুহাম্মদ তো এত খারাপ নয়, এত খারাপ নয়। সম্মানিত নাজিরিন, ওমরের বউ বলে, তুমি কি আসলেই মুহাম্মদের কল্যাণতে যাইবা? ওমর ডাক দিয়া কয়, হ্যাঁ, আমি অবশ্যই মুহাম্মদের কল্যাণবার জন্য যাব। সম্মানিত নাজিরিন, ওমরের স্ত্রীর কলিজার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ওমরের স্ত্রীর কলিজার মধ্যে মুহাম্মাদুর রাসূলুল্লাহর ভালোবাসা তৈরি কইরা দিয়া দিছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এবার ওমর রাতের বেলা ঘুমাইতে যায়। রাতের বেলা যখন ওমর ঘুমাইতে যায়, আল্লাহ রাব্বুল আলামিন একটা জিনকে নির্দেশ দেয়, ও জিন যা ওমরের চুলগুলা বড় বড়, এই চুলগুলা কাইটা দে। ওমর আমার পয়গম্বরের কাছে আসবে, ওমর আমার দোস্তের কাছে আসবে। উস্কো খুস্কো চুল নিয়ে যাতে আমার দোস্তের কাছে না আসে, ওমরের চুলগুলা সব ছাটাই কইরা দে। সুবহানাল্লাহ, সরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, রাতের বেলা আমিরুল মুমিনিন ঘুমায়, সাথে সাথে রাতের বেলায় জিন আইসা ওমরের চুলগুলা কাইটা দেয়। ওমরের চুলগুলা ছিল লম্বা লম্বা। কি ছিল? লম্বা লম্বা। এই মুসলমান ইমানদার, আল্লাহ তাআলা ওমরকে রাসূলুল্লাহর দরবারে নেওয়ার জন্য ওমরের চুলগুলা সাইজ করায়া তারপরে নিছেন। আমার বাবাজিরা, আমার বন্ধুরা, কিন্তু আমরা দেখি আমার দেশের মুসলমান, আমার দেশের যুবক পোলাপান, এরা মেসির মতো চুল কাটে, নেইমারের মতো চুল কাটে, সাকিব খানকে ফলো করে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? সাকিব খানের মতো চুল কাটা হালাল না হারাম? জোরে বলেন হালাল না হারাম? মেসির মতো চুল কাটা হারাম না হালাল? জোরে বলেন। নেইমারের মতো চুল কাটা হারাম নাকি হালাল? এ বন্ধু, তুমি তোমার ঐতিহ্যকে ভুলে গেছো, তুমি তোমার ঐতিহ্যকে ভুইলা গেছো। তোমার যেই আত্মমর্যাদাকে তুমি ভুলে গেছো। তুমি তো সিংহের জাতি, তুমি তো বিড়ালের জাতি নও। কথা বলেন ঠিক কিনা? তুমি তো বিড়ালের জাতি নও, তুমি হইলা সিংহের জাতি। মুসলমান নিজেদের ঐতিহ্য ভুলে গিয়া আজকে পশ্চিমাদের সংস্কৃতি গ্রহণ করে তাদের মতো নিজেদেরকে পরিচালনা করতে চায়। কথা বলেন ঠিক কিনা? রক্তে কেনা বাংলায় আমার লাখো শহীদের দান, তবুও কেন বন্ধু তোমার বিদেশের প্রতি টান? রক্তে কেনা বাংলায় আমার লাখো শহীদের দান, তবুও কেন বন্ধু তোমার বিদেশের প্রতি টান? যে জাতি তার জীবন দিয়ে কিনে নেয় স্বাধীনতা, সেই জাতি কেন অন্যের তরে নত করে তার মাথা? ঠিক কিনা? যে জাতি তার জীবন দিয়ে কিনে নেয় স্বাধীনতা, সেই জাতি কেন অন্যের তরে নত করে তার মাথা? শহীদের সেই রক্তকে আজ কোন অপমান? রক্তে কেনা বাংলায় আমার লাখো শহীদের দান, তবুও কেন বন্ধু তোমার বিদেশের প্রতি টান? রক্তে কেনা বাংলায় আমার লাখো শহীদের দান, তবুও কেন বন্ধু তোমার বিদেশের প্রতি টান? সকাল বেলা পান্তা খেয়ে বৈশাখের ওই দিনে, বিকালে আবার উঠছে মেতে ইংলিশ হিন্দি গানে। ঠিক কিনা? সকাল বেলা পান্তা খেয়ে বৈশাখের ওই দিনে, বিকালে আবার উঠছে মেতে ইংলিশ হিন্দি গানে। নিজেদের সব ভুলে গিয়ে আজ বিদেশিদের গান। রক্তে কেনা বাংলায় আমার লাখো শহীদের দান, তবুও কেন বন্ধু তোমার বিদেশের প্রতি টান? রক্তে কেনা বাংলায় আমার লাখ শহীদের দান, তবুও কেন বন্ধু তোমার বিদেশের প্রতি টান? হাতে শাখা মাথায় সিঁদুর, হায় রে মুসলমান, আল্লাহকে তুমি ভুলে গিয়ে হয়ে গেছো শয়তান।
হাতে শাখা মাথায় সিঁদুর হয় রে মুসলমান, আল্লাহকে তুমি ভুলে গিয়ে আজ হয়ে গেছো শয়তান। আজগুজি সব সাজগুজি তুমি সেজেছো হনুমান। রক্তে কেনা, ও রক্তে কেনা বাংলায় আমার লাখ শহীদের দান, তবুও কেন বন্ধু তোমার বিদেশের প্রতি টান। রক্তে কেনা বাংলায় আমার লাখ শহীদের দান, তবুও কেন বন্ধু তোমার বিদেশের প্রতি টান। কথা বলেন ঠিক কিনা? এই বন্ধু, তাইলে আমরা চুল কাটি মেসির মতো আমরা ওই বিদেশিদেরকে ফলো করি? আমার বাংলাদেশ স্বাধীন করেছে রফিক জব্বার, রফিক জব্বার যতজন নাম আপনি পাবেন স্বাধীনতার নিপত্তে 1947 থেকে 52, 71 যতজন মানুষের নাম আপনি লিস্টে পাবেন, ম্যাক্সিমাম লিস্টে নাম পাবেন মুসলমানদের। কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা নিজেদের ঐতিহ্যগুলো ভুলে গিয়া যখন পশ্চিমাদের ঐতিহ্যগুলো, পশ্চিমাদেরকে ফলো করে নিজেদেরকে স্মার্ট মনে করা শুরু করেছি, তখনই পৃথিবীর মানচিত্রে আমরা আর উঁচু করে মাথা উঁচু করে কথা বলতে পারি না। আজকে আমাদেরকে বিড়ালের মতো ম্যাও ম্যাও করতে হয়। কথা বলেন ঠিক কিনা? আরে ইসলাম সে তো পরশমণি, তারে কি পেয়েছি খুঁজি, পরশে যাহার শোনা হলো তারা তাদেরই মোরা বুঝি। বলেছেন হযরত রাসূল শেষ পয়গম্বর, আমার পরে যদি কেউ নবী হতো তবে নবী হতো সেই উমর। লাউ কানা নবিয়্যাম বাদি লাকানা উমর। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আল্লাহর পয়গম্বর বলেন লাউ কানা নবিয়্যাম বাদি লাকানা উমর, আমার পরে যদি আল্লাহ তাআলা এই দুনিয়াতে এই পৃথিবীতে কোন নবী রাসূল পাঠাইতেন তাইলে আল্লাহ ওমরে নবী বানায়া দুনিয়ার মধ্যে পাঠাইতেন। সুবহানাল্লাহ। ওমরের মেজাজকে বলা হয় মেজাজে ওয়াহি। কি বলা হয়? জোরে বলেন। মেজাজে ওয়াহি, ওয়াহির মেজাজের মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের 21 জায়গায় ওমরের চিন্তা অনুযায়ী, ওমরের মস্তিষ্কে যা এসেছে, যে চিন্তা এসেছে, ওই ধারণা অনুযায়ী আল্লাহ তাআলা আয়াত নাজিল করতেন 21 জায়গায়। সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। এই বাবাজি, তাইলে বলতেছিলাম ওমরের চুলগুলা জিন কাইটা দেয়। যখন ওমরের চুলগুলা কাইটা দেয়, সকালবেলা ওমর ঘুম থেকে উঠা দেখে ওমরের মাথার চুল নাই। ঘুম থেকে উঠা দেখে কি মাথায় চুল নাই। যাগো বাবরি চুল আছে, এরা কি করে? ঘুম থেকে উঠা চুলগুলা সোজা করে। চুলগুলা কি করে? সোজা করে। মাথায় হাত দিয়া দেখে ওমরের মাথায় চুল একটাও নাই, সব চুল বেড়ে গেছে। এখন ওমর একবার তাকায় বিবির দিকে, আবার তাকায় দরজার খিলের দিকে। সুবহানাল্লাহ। দরজার খিলের দিকে তাকায় দেখে দরজার খিল এখনো পর্যন্ত খোলে নাই, খোলা নাই। আর বিবির দিকে তাকায় দেখে বিবি ঘুমাইতেছে, বিবি ঘুমাইতেছে। ওমর ওইটা দেখে মাথায় চুল নাই। কি একটা অবস্থা! কোন তো দেখি এখন জিদটা কার উপরে নিয়ে ছাড়বো? কথা কয় না। কার উপরে ছাড়বো? হ্যাঁ, বহুর। আপনারা মনে হয় বহুর হয়ে ছাড়েন। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। রব্বে কারীম বলেন স্বামী স্ত্রীর পোশাক, স্ত্রী স্বামীর পোশাক। সুবহানাল্লাহ। একজন আরেকজনের পোশাক ঘোষণা দেন কে? জোরে বলেন কে? স্বামী যদি স্ত্রীর কথাগুলো গোপন না রাখে, স্ত্রী যদি স্বামীর কথাগুলো গোপন না রাখে, এই জায়গাতে বেজাল আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন স্বামী যদি মারা যায় আর স্ত্রী যদি ঘোষণা দেয় আমার স্বামী ভালো ছিল, ওই স্বামীটা জান্নাতি। সুবহানাল্লাহ। এই জন্য বউ ফিরানি যাইবনি, কথা কয় না। এই খাদ্য আছে নিয়ম গো, এই খাদ্য থাকলেও এই খাদ্য দূর করে লেন, এটা ভালো না।
সম্মানিত হাজিরিন, ওমর এবার স্ত্রীর রাগ দিয়া কয়, এই আমার চুল গেছে কে, আমার চুল কাটছে কে? ওমরের বউ ঘুম থেকে উঠা কয়, তোমার চুল কাটছে কে? আমি কেমনে বলবো? তোমার চুল কে কাটছে আমি কিভাবে বলবো? আমি তো ঘুমায় আছিলাম, দরজার খিলও তো খোলা না। ওমর এবার রাগ করে বলে, তুমি যদি নাই কাটো তাহলে কে আসলো এই কাজ করতে? কে আসলো এই কাজ করতে? কিছুক্ষণ চিন্তা করে ওমর নিজেই বলে, এটা মনে হয় মুহাম্মদের আল্লাহর কাজ। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ওমরের জবান দিয়া বের হয়ে যায়, ওমরের জবান দিয়া বের হয়ে যায়, এটা মুহাম্মদের আল্লাহর কাজ। সম্মানিত হাজিরিন, এবার বউ ডাক দিয়া কয়, তাইলে ও আমিরুল ওমর, আপনি কি তাইলে মুহাম্মদের কল্যাণতে যাবেন? বলে, হ্যাঁ অবশ্যই যাব। কি বলে? হ্যাঁ অবশ্যই। সম্মানিত হাজিরিন, সংক্ষেপে বলছি, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, হ্যাঁ আমি অবশ্যই যাব, তবে আজকে যাব না, আজকে মনটা খারাপ হয়ে গেছে, আজকে যাব না, আগামী কালকে যাব। তারপরের দিন আবার রাতের বেলা ঘুমাইতে গেছে। এবার বউ আর লগে ঘুমায় না, বউ বিছনা আলাদা করে লেছে। বিছনা কি করছে? আলাদা করে লেছে। তো ওমর জিজ্ঞাসা করতেছে, বিছনা যে আলাদা করে লাইতেছ, তুমি কি আমার লগে শুইবা না? বলে, কালকে কে জানি আইসা আপনার চুল কাইটা দিছে, আপনি পুরুষ মানুষ, আপনার চুল কাটলে সমস্যা নাই, কিন্তু আমি মহিলা মানুষ, ভুলে যদি আমার চুল কাইটা দেয় তাইলে আমি মানুষের কাছে মুখ দেখাবো কেন? সুবহানাল্লাহ। ওমর কয়, ঠিক আছে, তুমি থাকলে থাকো, না থাকলে না থাকো, আমি ঘুমাই। পরের দিন আবার ঘুমাইছে। সকালবেলা উঠা ওমর কয়, আজকেও মনটা ভালো না, ভাল লাগতেছে না, আজকেও যাব না। সম্মানিত হাজিরিন, চলে গেল কয়দিন? জোরে বলেন কয়দিন? 3 নাম্বার দিন ওমর আবার রাতের বেলা ঘুমাইছে। এবার নিয়ত করছে সকালবেলা সূর্য ওঠার পর মুহাম্মদের কল্যাণবার জন্য যাব। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনে